ভীষণ গরম পড়েছে, এই সময় দরকার কাঁচা আমের পাতলা টক। আজ আমি তোমাদের দেখাবো কাঁচা আমের এক সুন্দর টক বড়া দিয়ে। দেখো সুন্দর, আমি দুটো কাঁচা আম নিয়ে দিয়ে নিচ্ছি। প্রথমে কাঁচা আম দুটো আমি খোসা সমেত কাটতে চেষ্টা করেছিলাম লম্বা লম্বা করে, কিন্তু বীজটা এত শক্ত হয়ে গেছে কাটতে পারিনি, তাই আমি খোসা ছাড়িয়ে এরকম লম্বা লম্বা করে ধুয়ে কেটে তারপর আমি একটু হলুদ মাখিয়ে রেখেছি। আর এদিকে আমি ঘন্টা দুই একটু গরম জলে মুসুর ডাল ফেলে রেখেছিলাম ভিজিয়ে, এবার সেটা মিক্সিতে বেটে নিয়েছি। এবং এই ডাল বাটাটার সাথে আমি দিয়েছি নুন, হলুদ, আর যে মশলাটা দিয়েছি হচ্ছে একটু রাঁধুনি। এই রাঁধুনির বড়াটা কিন্তু ওই আমের টকে পড়লে ভীষণ ভালো লাগে। এবার এইটা আমি প্রথমে ছোট ছোট বড়া করে নেব। পছন্দ মতো তেলে তোমরা এই বড়াটা ভেজে নিতে পারবে, তা আমি সর্ষের তেলেই বড়াগুলো প্রথমে ভেজে নিচ্ছি। খুব সুন্দর করে ভাজতে হবে, একদম আঁচ কমিয়ে লাল করে ভেজে নেবে, যাতে ভিতরটা কাঁচা না থাকে। দেখো বড়াটা আমি ঠিক এইভাবে লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। দেখো আমি বড়াগুলো ভেজে তুলে রেখেছি। তারপর কড়াতে কিন্তু বড়া ভাজার পরই এই তেলটা ছিল, আমি আর তেল দিইনি, কেন বড়াটা ভাজতে একটু তেল বেশি লাগে, এরপর আর তেল বেশি লাগে না। এবার আমি শুকনো লঙ্কা আর হচ্ছে সর্ষে ফোড়ন দিলাম। ফোড়নটা ভাজা হলে তারপর আমি দেব কেটে রাখা যে আমটা আমি হলুদ মেখে রেখেছি, সেই কাটা আমটা দিয়ে দেবো। ফোড়নটা যেন পুড়ে না যায়, একটা সুন্দর স্মেল এলেই আমি এটা দিয়ে দেবো। আঁচ কিন্তু আমার একদম কমানো আছে, আমি কাঁচা আমটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার কাঁচা আমে এবার আমি একটু নুন দেবো। তোমরা মিষ্টিটা এটা চিনি দিয়েই ভালো লাগবে, গুড় ভালো লাগবে না, চিনি দিয়েই করো। বেশি খুব যে কড়া মিষ্টি হবে তা কিন্তু নয়, একটু টক টক ভাব থাকবে, তবেই সেটা শরীরের পক্ষে ভালো এবং খেতেও ভালো লাগে। দেখো আমটা আমি একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি। নুন দিয়ে আঁচ কমিয়ে কিন্তু আমি ভেজে নিচ্ছি। তারপর আমি, যেহেতু আমটায় হলুদ মাখা আছে, তাই এখন আমি হলুদটা দেবো না। আমটা হালকা ভাজা হলে জল দিয়ে তারপর আমি হলুদ দেবো। বেশিক্ষণ ভাজতে লাগে না। দেখো আমি আঁচ কমিয়ে 2-3 মিনিট ভেজেছি, তারপর আমি জল দিয়ে দিলাম। জলটা একটু বেশি দিতে হবে, তার কারণ হচ্ছে যেহেতু আমটা সেদ্ধ হলে তারপর আমি বড়াটা দেবো, বড়াতে একটু জল টানবে, সেই জন্য আমি একটু, আর এইটাতে একটু ঝোলঝোল টকই, পাতলা টকই খেতে ভালো লাগে, তাই আমি জলটা একটু বেশি দিলাম। এবার এর মধ্যে আমি আর একটু হলুদ দেব, কেননা হলুদ একটু লাগবে, আমি একটু হলুদ দিয়ে দিলাম। এবার এটা আমি কম আঁচে ঢাকা দিয়ে আমটা সেদ্ধ হওয়া পর্যন্ত ফোটাবো। দেখো আমটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি চিনি দিয়ে দিলাম আর দেব তৈরি করে রাখা বড়া। এবার আরও 5 মিনিট আমি ফুটিয়ে নেব। দেখো আমার কাঁচা আম দিয়ে মসুর ডালের বড়া দিয়ে টক কমপ্লিট। আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর যেটা দেব বানিয়ে রাখা একটা গুঁড়ো মশলা, মানে মৌরি, জিরে, শুকনো লঙ্কা, এই গুঁড়োটাতেই চাটনির ফ্লেভারটা আরও সুন্দর লাগে। ধনে, অল্প জিরে, মৌরি আর শুকনো লঙ্কা, শুকনো খোলায় ভেজেই মশলাটা আমার তৈরি করা থাকে।